কাকা এই যে কাকা এই যে কাকা এই দেখে যে এই আম খাবে নাকি ক হ কালকে গেছিলাম তা বন্ধ বন্ধ লোকাল কিন্তু পুরি তার নিকে ছুটি ছিঁড়াই ছিল তাকে তাই কেমনে কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব চলো যেহেতু কয়দিন জানি থাকলি 4 দিন মেলা দিন থাকলি এই যে বাবু 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 হাই টাটা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজকে নুপুর যাইবো গা খাওয়া আচ্ছা কি খাওয়া দাওয়া করলি মরিচ বাটা খারকন বাটা সাথে মাংসের তরকারি টুকি তুই না কে কাকা দেও আমারে গাছে থেকে দেও কয়টা পড়ছে কয়টা দেখ ওই চলে না বাবর দে কাহা তো নুপুর তো আজকে চলে যাইব তো কয়েকদিন থাকলো হচ্ছে 4 দিন মতো আর কি 4 দিনের মধ্যে আসছিল মঙ্গলবার এমন হয় আসছিল তো 4 দিন থাকলো তো থাকাতে অনেক ভালো লাগলো তো সবাই আনন্দ করছি তো নুপুর যতদিন আসছিল তো আমরা কিন্তু একসাথেই থাকছি আমার ঘরেই আমি নুপুর অবনী আর হচ্ছে অনু তো আমরা আমার রুমে এক খাটে শুইছি আর মা আর বাবু উমরে শুইছে তো আমরা একসাথেই থাকছি আর কি সবাই মিলে একসাথে ভাই বোন তো সবাই ভাগ্নি তো সবাই নিয়ে একসাথে থাকার একটা আনন্দ আছে মজা আছে তো যাদের বোন আছে তারা বুঝেন আর যাদের বোন নাই তারা তো বুঝেন না তো আমার তো আসলেই দেখেন আমার আপন কোনো বোন নাই তো আমি নুপুর ওই রকম ভাবে আমি করি না তো আমি ভাবি না যে নুপুর আমার জ্যাঠাতো বোন তো আমি কিন্তু ওর মা মরার পরে থেকে তো যাই হোক আমাদের এই জায়গায় মানে করা হয় আসলে আমি একটু অন্য চোখে দেখি তো ওর যেহেতু আগে তো মা মরছে ছোটবেলায় আমার ওর যে মা মরছে আমার একটু মনে আছে একটু বেশি না মনে আছে অনেক ছোটবেলায় আর কি মারা গেছে আর হচ্ছে ওর আবার কয়েকদিন আগে হাজবেন্ড মারা গেল তো ও কিন্তু ব্লগ করে ওই ব্লগের চ্যানেলটা হচ্ছে যারা যারা জানেন তো জানেন আর যারা না জানেন তো ওর ব্লগের নাম হচ্ছে ভিলেজ ব্লগার নুপুর তো এটা সার্চ দিলেই পাবেন ওর বাড়ির ব্লগ তো ওর শ্বশুর শাশুড়ি নিয়ে করে তো ওরা দেখতে পারবেন যেহেতু আর এখন পাশে কেউ নাই ওই রকম ভাবে ওর হাজবেন্ড নাই থাকা মানে হাজবেন্ড না থাকা মানে পাশে কেউ নাই কারণ ওর শ্বশুর শাশুড়ি এখন কি বলবো বুঝেনি তো বয়স হয়ে গেছে ওই রকম ভাবে আর করতে পারে না তো ওরই সবকিছু আর কি একাই করতে হয় এই যে নুপুর রেডি তো এখন আর কি যাইতেছি মা বরাবরে নিয়ে আসতেছে হন যাই ওরে আইগিয়া দিয়ে আসি আর সাথে থাকেন দেখেন আজকে আবার অনুযায়ী নিয়ে যাবো হসপিটালে ওই দিনকে তো গেছিলাম ওই যে দেখছেন বার্গার খেয়ে আসছি পিৎজা খেয়ে আসছি ওই কাম হয় নাই কিন্তু মামুনির আবদারটা আর কি পূরণ করা হয়েছে তো চলেন যাই একটু আইগিয়া দিয়ে আসি নুপুর গো আর হচ্ছে অনুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তো নুপুর তো কয়েকদিন থাকলো 3-4 দিন তো আবার তো যে জায়গায় থেকে আইছে ওই জায়গায় আর কি যাইতে হইব বাপের বাড়ি তো আসলে কেউই থাকতে পারে না বিয়ের পরে কেউ স্থায়ী না তো যাইতে হইব শ্বশুর বাড়ি এখন কি করান যাইব তো আমরা তো চাই থাকুক আমাকে মনে হয় থাকুক আমাকে বাড়িটা একটু ভালো লাগে বা আমাকে ভালো লাগে আমাকে বোনেরা থাকলে আবার আর শাশুড়ি শ্বশুর কইতেছে না গেছ হ্যাঁ পড়ো তাড়াতাড়ি তো আমাকে আবার খারাপ লাগে আমাকে ভালো লাগে না হ্যাঁ আবার খারাপ লাগে তাহলে কোন কি করবেন আমাকেও ভালো লাগে না মায়া লাগে ও আর শাশুড়ি শ্বশুরও ভালো লাগে না মায়া লাগে এই হইলো দিনকাল এই হইলো অবস্থা যার জন্য যাওয়ার দরকার ওই জায়গায় যাইতে দিব তো আমার একটা রিকোয়েস্ট তো নুপুর জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন ওরা জানি সুস্থ থাকে ভালো থাকে আর শ্বশুর শাশুড়িকে জানি ভালো রাখতে পারে
এইটাই। তো আসলে আমাগো বাড়িতে আসে, আমাদেরও ভালো লাগে। তো ওই পাশে আবার ওর শ্বশুর শাশুড়ি ভালো লাগে না, আর যখন ওই বাড়িতে থাকে তো আসলে নুপুর না থাকলেও আবার ভালো লাগে না। ও আর একটু সবাই তো আর কি বাপের বাড়ি যাইতে মন চায়, তো ও আর কি ভিডিও করে, যেহেতু এখন ওই রকম ভাবে আর সময় পায় না। তো আমাদের এই যে আছে পাকনাবুড়ি, পাকনাবুড়ির কথা তো কোনো বলার নাই। তো খুবই আর কি চঞ্চল হয়েছে, তো চঞ্চল হওয়াতে ভালো হয়েছে। তো ওইটি কিন্তু সব এখনই কিন্তু সব কাজটা কাম সবই পারে আর কি, রান্না বান্না শিখতে আছে, আনাজ কাটা পারে, তো মোটামুটি রান্নার প্রতি আগ্রহ বেশি। তো যাই হোক, তো আগেই তো বললাম ওর ভিডিওটা সবাই দেখবেন, পাশে থাকবেন, এটাই হলো আমাদের রিকোয়েস্ট। ওর ভিডিওর নাম হচ্ছে ভিলেজ ব্লগার নূপুর, এর আগেও বললাম আর এখনও বলে দিলাম। তো সার্চ দিলেই হয়তো বা পাবেন। তো দেখলে আর কি ওরও মন ভালো লাগবো, তো আপনাদেরও মনটা ভালো হয়ে যাব, যেহেতু ও আপনাদের মধ্য নিয়ে মানে মাধ্যমে আসে, তো আপনাদের মাধ্যমেই থাকতে চায় আর কি। তো আর ইচ্ছা আপনাদের সাথে এই যে সব কিছু শেয়ার করব। তো ওইটি একটা আর কি কাজ নিয়ে থাকলো, ভিডিও করা মানে একটা কাজ করা, একটা উদ্দেশ্য, একটা যেমন এক বাড়িতে বসে থাকা লাগে না, যেমন একটা উদ্দেশ্য হয় ভিডিও করে আসি, এটা ওটা করে আসি, এটা কাজ কাম করি। যাই হোক, তার জন্য আর কি ভালো লাগে। তো আমরা চাই ও আর পাশে থাকেন। তো চলেন যাই, এখন মির্জাপুর যাই, আর কথা না বাড়াই। তো আর একটু দিয়ে আসি, দ্বিতীয় এখন যে যাইতেছে তাও খারাপ লাগতেছে, কি করবো, যাইতে তুই বই। তো চলেন যাই। রিক্সা নাইছে, তো নূপুর তো অনেকদিন থাকলো, অনেকদিন বলতে অতদিনও না, 3-4 দিন থাকলো আর কি, মনে হয়েছে আর কি অনেকদিন মনে হয়েছে। তো যাই হোক, তেদেই ঘরে থাকিস, আর খাওয়া দাওয়া করে নিস ঠিক মতো, ই করিস না। আর কোনো সমস্যা টমস্যা হলে তো ফোনে তো আছেই, কোনো কিছুই হইলে ফোন দিয়া সব কিছুই করে দিস। তো মামুনি তাই ঘরে থাকো। আচ্ছা নাও তাহলে, মা তাহলে যাও গা নাকি, তোমরা কইলাম গেলাম না তো, বহ। তো আমরা আর কি যাবো, আমরা ওই যে ডাক্তার না যাবো। মধ্যে বয়, মধ্যে বয়, পাকাই যায় ইয়ে কিনার বয়স নি। আচ্ছা বয় পড়বো না, মা তাহলে যাও গা। আচ্ছা দেখে থাকিস জায়গা, তাহলে ভাই তাহলে দিয়ে হান গা, টাটা। আমরা এই যে এই জায়গায় এসে বলছি, প্রেসক্রিপশন নিয়েছ, প্রেসক্রিপশন দেয় ঈদ তো শেষ, আবার কি করবো হচ্ছে অ্যাপার তো পেছাল 2 সপ্তাহ পরে, কিন্তু ওষুধ তো শেষ, ওষুধ লাগবো কিনা। ব্যথা তো কমে নেই না, ব্যথা কবে আমার বাড়ে না, এই দাঁতের ব্যথা যে কবে সারবো, এটা নিয়ে কত দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি শেষ হয়। চলো তো কি বললো বুঝছো, ওষুধটি দিল, ওষুধটি এখন মনে করে নিয়ে যাবো, আর 2 বেলা দাঁত ব্রাশ করতে হইব, আর মুখ ইয়ের জন্য এই যে মলম দিছে, আর হলো সিপিট টিপিট মানে নানান ধরনের মানে ই দিছে ওষুধ। তো চলো যাই ওষুধ নিয়ে, তারপর খালি যাবো না, আর কোনো কাজ আছে কাকা, এই ওষুধটা দেন। পাঁচ দিনের, হ্যাঁ। তো আমরা একটু নিয়ে আসি শিল্পের দোকানে,
কোনো কিছু নেই। কি নিবে? এলাতে কি করে কাকা তাহলে? সবচেয়ে ভালো এটা, এটা চাল ধরাইতে পারবা, শাক ধুইতে পারবা, মাছ ধুইতে পারবা, অল কাজ, যে কোনো কাজ। এই দেখে 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 কাকা সাবধানে। মাছ মাছ ছোলার একটাই দিয়েন। এটা সেট কত করে এগুলা? 110 টাকা। কম দাম রাখবেন না? এগুলা কয়টা? এটা কয়টা? এটা এটি কত করে? এটি 160 টাকা। এই পোলাও রান্নার নিকে কাকা এটা এলো কত কয় কেজির পোলাও রান্নার? 1 কেজি এটাই? তা 2 কেজিটা নাও। তো এটি এক সমান। 1 কেজি 1 কেজি কিনে বইয়ে যাবো কান একবারে? হ্যাঁ 1 কেজি আটবো না? হ্যাঁ ওটা না। 220 মাত্র 1030। 1030 আসছে। এই গরমের দিনে শরবতটা একটু ভালো লাগে না? ঠান্ডা না কেমন? হাসা কথা কই আবার মিঠা কথা কেউ না, ভালোই গরমের মধ্যে হয়। গরম জানি হয় না, ঠান্ডা দিয়েন ইয়ার নিকে আহা। ঈদের বাজার মোটামুটি লাগিয়ে গেছে। আমারটা একটু লেবু বেশি দিয়ে না? আমি বানিয়ে দিবা শরবত খান। ও আপনি তো দেন ট্যাং হলে একটা, এক ট্যাং ছিঁড়া 2টাই দেন, তেন নিকাই তো কালার কম হয়। আপনি বুঝি আরো না ওই 20 টাকাতে খাইয়া তারপর আমার ট্যাগ গেলে 10 টাকা হবে, কারটা ভালো পরে কন্ট্রোল করবে। আচ্ছা দেন খেন খেন আগে শরবত। আমি আপনি ঠিক করে খালি একটা ট্যাঙ্ক গুলিয়ে দেবো, খাইবেন হারা দিন অল্প মধ্যে মিষ্টি দাম। আজকে মাঝে সিরিয়াল থাকি না একটা ব্যাংক না ভালোই, কোলটা ঠান্ডা হইল। বাজার করা শেষ হয়ে গেছে, আবার ওষুধ দিয়ে নিলাম। অনুযায়ী করছিল আবার ওষুধ দিছে। আজকে অল্প টাকার ওষুধ দিছে 200 টাকা। তো আবার 1 সপ্তাহ পরে দেখাইতে বলছে। যখন বাড়িতে যাইতেছি তো বাড়িতে যাই, আমরা বাড়ির কাছাকাছি এসে পড়ছি। নুপুরগো দিয়ে তো অনেক কিছু কিনে আনলাম আজকে, ওই গাবলা, হাঁড়ি, পাতিল, চামচ, তো এগুলো লাগে। আজকে মোটামুটি গরম ভালোই পড়ছে, রোদ নেই কিন্তু গরমও। আজকে হলো বাতাস থাকলেও মানে গরম, ফাপড় গরম লাগে আর কি। কি আছো? আর ওই জন্য কি পায়ে বলে ঠোয়া পড়ে গেছে গা? জুতায় পাও ঠোয়া পড়ে। এই ওষুধ তোমার কাছে দিছি না? সমস্যা সমস্যা ওই যেমন ঘর দেখা যায়, ওই যেমন জানলা। আমরা তো আগে ওই দিক দিয়ে চলাফেরা করতাম বেশি, আর এখন আবার কয়েকদিন ধরে এই দিক দিয়ে চলাফেরা করতেছি। কার হইলো ওই রাস্তা হলো কেদা, এমন কেদা, এই দিক দিয়ে আবার কেদা নাই, তার জন্য আর কি এই দিক দিয়ে আসি। তো বাড়িতে যাই, বাড়িতে দেখাই কি কি কেনাকাটা হইলো। আমরা সাধারণ মানুষ, সিম্পল মানুষ, সিম্পল কেনাকাটা টুকটাক আর কি, যেটা দরকার তো ওইটাই আর কি কিনা হয়। তো আমরা মির্জাপুর থেকে এসে পড়ছি, আর নকুলদিরা ওই পাশে তাদের বাড়িতে চলে গেছে, বরদাম চলে গেছে। তো ওই পাশে আবার আমরা এসে পড়ছি। তো আজকে মির্জাপুর যাই কি কি কেনাকাটা করছি দেখে। তো আমাদের প্রত্যেক দিন কাজ করার জন্য যা যা লাগে আর কি, তো ওইগুলোর মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে আইছি। তো আমি আপনাদের দেখিয়ে নেই। তো এখানে একটা আছে
কি বলে জানি, ভুলে গেছি না। তো অনেক কিছু আছে আমরা করে খাই, বড়া টড়া পেঁপে, তারপর আছে আমের গামাচি খাই আমের দিনে। তো এইগুলাই করার জন্য বসে রাখার জন্য এই যে এই জিনিসটা নিয়ে এসেছি। তো এটা দিয়ে বসলে আর কি সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, মিশে যায়। বাবু তুমি খাও বাতাস? না আপনি বাতাস খান, একটা বৌমা না? বৌমা আদর করে না তোমারে? করে। তারপরে যে একটা নিয়েছি বাস্কেটের মতো একটা, এই যে নিয়েছি ঝুড়ি নিয়েছি। তো এটা দিয়ে চাল, তারপরে শাক টাক সবজি টুবজি ধুইলে ভালো হয়, এর জন্য এটা নিয়েছি। আর এখানে চামিচ আছে ছোট ছোট, এই যে চামিচ সেট। তো এই চামিচ সেট গুলা নিয়েছি। তো এখানে একটা হাতা আছে চামিচ, তো তরকারি নিতে হয় এর জন্য। তো আর এই যেটা নিয়েছি এটা হচ্ছে মাছ কাটারি, মাছ ছুলে। আর এই যে এখানে একটা পাতি আছে সসপ্যানের মতো আর কি। তো এটা নিয়েছি, আমরা তো মাঝে মধ্যে পোলাও মাংস রান্না করি। তো এই জিনিসটা নিয়েছি যাতে মানে পোলাও মাংস রান্না করতে আর কি ভালো হয়। তো এই জন্য যেটা নিয়েছি, এটার মধ্যে রান্না করবো আবার যদি রান্না করি। এই যে এটার সাথে ঢাকনা আছে। আর এখানে একটা গামলা আছে, তো এই যে গামলাটা দেখাই। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর আমার আজকে গেছিলাম ডাক্তার দেখাইতে। তো আজকে একটা মলম দিয়ে দিছে মুখে, ঘায়ের ভিতরে ঘা হয়েছে এই জন্য। আর ওই যে জায়গায় কাটছে ওইটা শুকানোর জন্য ওষুধ দিয়ে দিছিল এর আগে। তো ওষুধগুলা শেষ হয়ে গেছিল, তো আজকে আবার ওষুধ দিয়ে দিছে। তো ওইগুলা খাইতে বলছে, শেষ আবারও দেখা করতে বলছে সামনের সপ্তাহে। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।